প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকে সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি। আজকে সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি। ভাতের চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হয়েছে। তার জন্য খিচুড়িটা একটু মোটা দেখা যাচ্ছে, মানে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তার জন্য কিন্তু আজকে ভাতের চাল দিয়ে সাথে আলু আর ডাল দিয়ে কিন্তু মিক্স করে কিন্তু খিচুড়িটা রান্না করা হয়েছে। আমার কাছে না খেতে অনেকটাই ভালো লেগেছে, হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে মোটা চালটা, তারপরে কিন্তু খেতে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, তার জন্য বললাম। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের সবার ভালো লাগবে আমার ভিডিওটা। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে যায়, প্লিজ লাইক দিয়ে দেখে নেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, যদি আপনাদের চ্যানেল থেকে থাকে, তাহলে কমেন্ট রেখে যেতে পারেন। কথা দিচ্ছি, কমেন্ট ধরে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। 24 ঘন্টা হলে আমি ঠিকই আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। দেখুন, এখন আমি ডাইনিং টেবিলের কাছে চলে আসছি। যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়েছে, রান্না করার সময় কোনো ক্যামেরা করা হয়নি প্রতিদিনের মতো, তার জন্য এখন দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। আজকে আমাদের শিং মাছ আর আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করা হয়েছে। যেহেতু কালকের তরকারি ছিল, তার জন্য কিন্তু আজকে আর বেশি কিছু রান্না করা হয়নি, শুধু এক পদ তরকারি রান্না করা হয়েছে। দেখুন বন্ধুরা, তরকারি কালারটা কত সুন্দর এসেছে। আমার আম্মা রান্না করেছে, তো তরকারি কালারটা অনেক ভালো এসেছে। যেহেতু খাওয়ার পরে বয়ে জবাব দিচ্ছি, মানে তরকারিটা অনেকটাই ভালো হয়েছিল, তার জন্য বললাম। আর দেখুন, আমি এখন কারেন্টের জগটা একটু ঠিক করে রাখছিলাম, পানি গরম করে নিয়েছিলাম, তারপরে এক সাইডে রেখেছিলাম। এখানে আসার পরে না কারেন্টের জগে কিন্তু আমি প্রতিদিন পানি গরম করে নিই। আরেকটা রুমে যাচ্ছি, মানে বেডরুমে, ওই রুমটাতে কিন্তু খাট ছিল, এখন আর খাট নেই, রুমটা খালি, তার জন্য রুমটা একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। সব কিছু অগোছালো আছে, যেহেতু আমি কোনো কিছুই ঠিকমতো করতে পারছি না, তার জন্য সব কিছু একটু অগোছালো আছে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর দেখুন, বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম, রুম থেকে কিন্তু বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। বেশি কিছু দেখা যায় না, সামনে রাস্তা দেখা যাচ্ছে আর খালি জায়গাগুলো দেখা যাচ্ছে। রুম থেকেই আমি জানলা দিয়ে বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। আমাদের বাসার থেকে বের হতে যে রাস্তাটা, ওই রাস্তাটাই দেখা যাচ্ছে, কোনো গাড়ি টাড়ি নেই, শুধু খালি রাস্তাই দেখা যাচ্ছে। বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, তার জন্য বললাম।